একবার একজন টিচার তার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো, ক্লাসে ঝগড়া মারামারি করা উচিত নয় কেন? তো একজন স্টুডেন্ট বলল যে ঝগড়া মারামারি করা এজন্য উচিত নয় কারণ এক্সামের সময় হয়তো পাশাপাশি বসতে হতে পারে। এরা হচ্ছে সেই স্টুডেন্ট যারা অন্যের ভরসায় এক্সাম দিতে যায়। পড়ার নাম শুনলেই বহু স্টুডেন্টদের ঘুম পায়, কিন্তু ফোন চালানোর সময় এরা একদম অ্যাক্টিভ হয়ে যায়। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় একেবারেই বোর হয় না। তো প্রশ্ন হলো, এমন কি ব্যাপার আছে যা একজন টপারকে আপনার থেকে একদম ভিন্ন তৈরি করে? এমন কি জিনিস আছে যা একজন টপার করতে পারে কিন্তু আপনি তা করতে পারে না? দেখুন, বায়োলজিক্যালি একজন টপার এবং আপনার মধ্যে কিন্তু তেমন কোনো তফাৎ নেই। আপনার চোখও 2 কে 2 দেখতে পায় এবং 4 কে 4ই দেখতে পায়। তফাৎ হলো শুধু টাইম এবং প্রায়োরিটি। টপার কেবল শুধুমাত্র ভালো মার্কস আর মুখস্থের জন্য পড়ে না, তাদের মস্তিষ্কে বড় কিছু করার প্ল্যান থাকে। তারা জিনিসপত্র এবং কনসেপ্টকে ভালোভাবে বোঝার চেষ্টা করে। আজ এই ভিডিওটিতে আমি আপনাকে এমন 3টি ইম্পর্টেন্ট টিপস দিতে চলেছি যেগুলো অ্যাপ্লাই করে আপনিও এক্সামে ভালো মার্কস পেতে পারেন। তাই ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখুন। চলুন শুরু করা যাক। টিপ নাম্বার 1, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পড়ুন। আসলে হয় কি, যখন আপনি পড়তে বসেন তখন সমস্ত সাবজেক্টগুলোতে বা টপিকগুলোকে সমান সময় দেন, রাইট? আর এটি হলো সবচেয়ে বড় ভুল। আপনাকে সেই টপিকগুলোই বেশি ভালো করে পড়তে হবে আর সময় দিতে হবে যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি রয়েছে। কিন্তু আপনি কি করেন? আপনি সেই টপিকগুলোতেও অনেকগুলো সময় দিয়ে দেন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক কম বা নেই বললেই চলে। আর এই ভুলটির কারণেই আপনি নিজের অনেকটা সময় নষ্ট করে ফেলেন এবং ইম্পর্টেন্ট টপিকগুলোকে যথেষ্ট সময় দিতে পারেন না, যার কারণেই পরীক্ষা আপনার ঠিক মতো ভালো মতো হয় না। তো এখন প্রশ্ন হলো, আমি কিভাবে জানবো যে সিলেবাসের কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট আর কোনটি ইম্পর্টেন্ট নয়? এটি জানার জন্য 3টি দারুণ উপায় আছে। প্রথম উপায় হলো কোনো টপিককে কমপ্লিট করার পর সে টপিক বা সিলেবাসের গত বছরের প্রশ্নগুলোকে অবশ্যই চেক করুন। এতে আপনি জানতে পারবেন সেই সিলেবাস থেকে কোন কোন প্রশ্ন পরীক্ষায় বেশি আসে। দ্বিতীয়, যারা এক্সাম দিয়েছে, ভালো মার্কস পেয়েছে, তাদের কাছ থেকে সাজেশন নিন। কেননা এই সকল স্টুডেন্টদের কাছে এক্সপিরিয়েন্স আছে যে কোন টপিকটি কত বেশি ইম্পর্টেন্ট। কেবল নিজের ভুল থেকে শিখলে চলবে না, আপনাকে অন্যের ভুল থেকেও শিখতে হবে। তৃতীয় হলো বই। চেষ্টা করুন সেই সকল বইগুলোকে পড়ার যেগুলোকে বেশিরভাগ টপাররা ইউজ করেছিল। যদি আপনি এই 3টি জিনিস ফলো করেন তাহলে আপনি বুঝে যাবেন যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোনটি ইম্পর্টেন্ট আর কোনটি ইম্পর্টেন্ট নয়। এতে আপনার সময়ও বাঁচবে আর আপনি কম সময়ে অনেক বেশি পড়াশোনা করে নিতে পারেন। টিপস নাম্বার 2, চ্যালেঞ্জ ইয়োরসেলফ। বেশিরভাগ স্টুডেন্টরাই সেম ভাবে পড়াশোনা করে, সেম রুটিন ফলো করে আর কিছু নির্দিষ্ট সময়ে পড়াশোনা করে, যেমন আপনারা আগে থেকেই করে এসেছেন, যার ফলস্বরূপ রেজাল্টের সময় তাদের মার্কসও সেম আসে। আর এর কারণ হলো কনভেনশনাল মেথড। আপনি নতুন কোনো মেথডকে ট্রাই না করে, কোনো রিস্ক না নিয়ে সেই একই উপায়কে অবলম্বন করে চলেছেন, আর এর কারণে আপনার গ্রোথ থেমে যায়। আপনি একটা নির্দিষ্ট সীমার মধ্যেই আটকে থেকে যান। আপনাকে নতুন মেথড ট্রাই করতেই হবে। হতে পারে যে সেটি আপনার কাছে অসম্ভব বলে মনে হচ্ছে, তবুও রিস্ক নিয়ে নতুন কোনো উপায় খুঁজে বের করতেই হবে। পোক দ্য বক্স মেথড হলো এমন একটি টেকনিক যেটিকে ব্যবহার করে বা অ্যাপ্লাই করে আপনি নতুন টেকনিক উদ্ভাবন করতে পারবেন আর পড়ার সময় নতুন আইডিয়া ও পার্সপেক্টিভ ডিসকভার করতে পারবেন। এখন প্রশ্ন হলো, সেই মেথডটিকে অ্যাপ্লাই করব কিভাবে? 1, স্টার্ট উইথ আ প্ল্যান। জানি যে এক্সাম আসতে এখনো দেরি আছে, তবু আপনার কাছে এমন একটি প্ল্যান থাকতে হবে যেন আপনি এক্সামের আগেই সমস্ত সিলেবাস শেষ করে ফেলতে পারেন। 2, টেক দ্য ইনিশিয়েটিভ। টিচারের অপেক্ষায় থাকবেন না যে সে আপনাকে বোঝাবে তবেই আপনি বুঝবেন বা হোমওয়ার্ক করবেন। না, নিজেকেই ইনিশিয়েটিভ নিতে হবে। আপনি নিজে আগে বোঝার চেষ্টা করুন, অনলাইন লেকচার দেখুন, প্র্যাকটিস করুন, অনলাইন থেকে শেখার চেষ্টা করুন। 3, বি প্রোঅ্যাক্টিভ। যতক্ষণ না পর্যন্ত পরীক্ষার সামনে আসছে ততক্ষণ পর্যন্ত কারোই ঘুম ভাঙে না, আর পরীক্ষার একদিন আগে এমন অবস্থা হয়ে যায় যে তাদেরকে একমাত্র আল্লাহই বাঁচাতে পারবে। এজন্য প্রোঅ্যাক্টিভ থাকাটা বেশ জরুরি, যেন এক্সামের সময় কোনো চাপ না থাকে। 4, টেক রিস্ক। কিছু কিছু স্টুডেন্ট তাদের বইয়ের লাইনগুলোকে হাইলাইট করে কমপ্লিট করার চেষ্টা করে। এই হাইলাইট করার চক্করে তারা সম্পূর্ণ কনসেপ্টকে বুঝতেই পারে না। এই কাজ কোনোদিনই করবেন না। এর পরিবর্তে আপনি আলাদা কিছু মেথড ইউজ করতে পারেন, যেমন সেই টপিকটির নোট বানিয়ে সেটিকে নিজের মতো করে বানিয়ে পড়তে পারেন। আপনি সেই টপিকটিকে রেকর্ড করতে পারেন, মাঝে মধ্যেই সেটি ইয়ারফোনে শুনতে পারেন। টিপ নাম্বার 3, কিপ রিভাইজিং। যদি আপনি বলেন যে রিভিশন কিভাবে করব, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। রিভিশন 2 ধরনের হয়। 1, শর্ট টার্ম রিভিশন,
2. লং টার্ম রিভিশন, শর্ট টার্ম রিভিশন মেথড। একটি রিসার্চে পাওয়া গেছে, যদি আমরা কোনো বিষয়কে আজ পড়ি তাহলে কালকে সেই পড়ার মাত্র 70% আমাদের মনে থাকে। এই জন্য রিভিশন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি রিভিশন না করেন তাহলে কয়েকদিন পর আপনি সম্পূর্ণ টপিকটি ভুলে যাবেন। তাই কোনো ক্লাস বা লেকচার অ্যাটেন্ড করার পর আপনি সেই চ্যাপ্টার বা টপিকটিকে একবার রিভাইজ করে নেবেন। তার পরের দিন নেক্সট ক্লাস অ্যাটেন্ড করার আগে আবার সেই আগের পড়াকে একবার রিভাইজ করবেন। এতে করে সময়ও কম লাগবে আর রেজাল্ট আপনি অনেক ভালো পাবেন। লং টার্ম রিভিশন মেথড, যখন আমরা কোনো কিছু পড়ি আর 7 দিন ধরে সেটিকে রিভাইজ না করি তাহলে 7 দিন পর সেই পড়ার কেবল 10% আমাদের মনে থাকে, বাকি 90% ইনফরমেশনই আমরা ভুলে যাই। তো লং টার্ম রিভিশন মেথডের মতে কোনো টপিককে আপনার প্রতি 7 দিন পর পর একবার করে রিভাইজ করতে হবে। যদি টপিকটি অনেক বড় হয় তাহলে সেই টপিকের পাশেই শর্ট নোট বানিয়ে নিতে হবে, আর সপ্তাহে অন্তত একবার সেই টপিকটির শর্ট নোটগুলোকে পড়ে নিতে হবে। এভাবেই 3-4 বার পড়লেই সেই টপিকটি আপনার সারা জীবন মনে থেকে যাবে। এই প্রসেসের মাধ্যমে পড়াশোনা করলে কেউই আপনাকে টপ করতে বাধা দিতে পারবে না। তাহলে বন্ধুরা, আপনার কি পড়ায় মন বসছে না? আর আপনি কি এই টিপসগুলো অ্যাপ্লাই করবেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা যদি আপনার ভালো লাগে এবং ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।